হাই বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ধরনের চাষ। নতুন ধরনের চাষ বলতে চাষ পদ্ধতির সিস্টেমটা নতুন। এখন বর্ষাকাল, চলছে আমন ধান রোপণের ব্যস্ততা, কিন্তু এখানে সম্পূর্ণ অন্য মাধ্যমে একটা আমন ধান রোপণের প্রস্তুতি চলছে। সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চাষি ভাই ক্যামেরার সামনে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেনি, তাই ওনার কথাগুলোই আমি বলে দিচ্ছি। এখানে এটা ২ বিঘা জমি। এটা মিনিকেট ধান ছড়িয়ে দিচ্ছে। বীজ ছড়াচ্ছে বলতে ইনি হচ্ছে বুনে দিয়েই ধান চাষ করবেন। এখানে কোনো কাদা হবে না, কোনো কিছু হবে না। দেখতে পাচ্ছেন বীজ বুনছে। চাষিভাইয়ের সঙ্গে কথা হয়েছিল ১৫ থেকে ২০ দিন আগে। ৪ ট্রলি গোবর সার, মানে এই পদ্ধতিতে পুরো অর্গানিকভাবেই চাষটা হবে। এখানে কোনো রাসায়নিকের কোনো রকম একটা দানা কিংবা কোনো কেমিক্যাল পড়বে না। এখন ধানটা বোনা দেওয়ার পরে ট্রাক্টর আছে, সেই ট্রাক্টর দিয়ে চাষ দেবে। চাষ দেওয়ার পরে চাষি বলল মই দিয়ে দেবে। এই যে ট্রাক্টর দেখছেন, এই ট্রাক্টর দিয়েই চাষ শুরু হবে। ট্রাক্টরটা এখন ট্রাই করছে। ট্রাক্টরে লাগানো ছিল কাদার যে আমনের যে বীজতলা তৈরি করা ছিল, সেই বীজতলা তৈরি করতে চাকা, কাদা, এই যে দেখছেন এই চাকা, এটা হচ্ছে কাদার চাকা। এখানে এটাকে চেঞ্জ করে শুকনো যে জমি চাষ করা হয় সেই চাকা, ট্রাক্টরের ফাল এবং চাকা চেঞ্জ করা শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে যত চাষি যাচ্ছে না কেন, জমিটাকে ভালো করে ফলো করছে, কারণ এটা সম্পূর্ণ নতুন অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে। এই চাষে লেবার সংখ্যা কম লাগে, জলের সেচ ব্যবস্থা, জল অনেক কম লাগে, বৃষ্টির জলেই হয়ে যায়। আর সবশেষ ধানের ফলন, সেটাও নাকি যথেষ্ট ভালো। গত বছর ইনি করেছিলেন, তো ভালো ফলন হয়েছে। চাষি বললেন চাপানের জন্য কি দেবে, এখানে কোনো রোগ পোকামাকড় লাগে কিনা। তো চাষি যা বললো, তো চাপানে শুধুমাত্র শিকড় হওয়ার জন্য মাইক্রোরাইজা ব্যবহার করে বিঘায় ৩ কেজি হারে। আর দেখা যাচ্ছে ট্রাক্টর ঠিক হয়ে গেছে। ট্রাক্টর এখন জমি চাষ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চাষি ভাই পোকার জন্য নিম তেল ব্যবহার করেন। আর মাজরা বললো ধানে বর্ষাকালে মাজরা লাগে না। এই ধানটি ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে হারভেস্ট করা যায়। বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবে এই ধানের উপর। দেখা যাক কত। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।